হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর ম্যাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম ইনফাইনাইট ইভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 13। তো আগের পর্বে আমরা দেখেছিলাম ক্লাসে কিছু পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট এখানে স্যার নিয়ে আসছে। আর নিয়ে এসে বলতেছে যে তোমাদের সেই মেকানিক্যাল সাবজেক্টের রেজাল্ট এখানে বের হয়ে গেছে। টিচার এক এক করে মার্ক বলতেছে যে গাও ওয়াংলিং 52 পয়েন্ট, শ্যাংকিং হান 61 পয়েন্ট। হান জিচেনকে বলে আমি পাস করেছি। জিচেন বলে তুমি হ্যাভেন্সের ইচ্ছা নিজের পরিশ্রমের কারণে পাস করেছো। টিচার আরেকজনকে ডেকে বলে হে ইউ 88 পয়েন্টস। ঝাংইজি আর হান পিছনে তাকিয়ে বলে হে ইউ তুমি তো অনেক অ্যামেজিং, মোটেও খারাপ না, শিক্ষক তোমার ব্যাপারে খুবই আশাবাদী। তো হে ইউ বলে ভাগ্য ভালো যে পরীক্ষাটি আমি যা জানতাম তা পূরণ করতে পেরেছি। গ্রুপের সদস্যরা তৃতীয় স্থান অধিকারের জন্য 333 ইউয়ান পুরস্কার পেলে আমি সবাইকে ভালো খাবার খাওয়াবো। টিচার আরও দুইজনের নাম বলে, লু গ্যাং 95 পয়েন্ট, ওয়াং জুশি 95 পয়েন্টস। তো টিচার বলে তোমরা দুইজন অনেক বেশি ইমপ্রেসিভ ছিলে, আর মাত্র একটা কোশ্চেন ছিল, তাহলে একদম পারফেক্ট স্কোর পেয়ে যেতে। লু গ্যাং এখানে বলে শিক্ষক শেষ প্রশ্নটি অনেক বেশি হিসাব নিকাশের প্রয়োজন ছিল, যদিও আরও 10 মিনিট সময় থাকতো তাহলে আমি অবশ্যই এটির সমাধান করতে পারতাম। ওয়াং জুশি বলে হ্যাঁ আমিও করতে পারতাম। এই ওদের দুজনকে দেখে বলে ধুর, ওরা আবারও শো অফ করা শুরু করে দিয়েছে, কিন্তু যাই হোক না কেন তৃতীয় স্থানটি আমারই থাকা উচিত। টিচার বলে যে এই পরীক্ষাটি সত্যি অনেক কঠিন ছিল, কিন্তু তুমি হয়তো বিশ্বাস করবে না আমাদের ক্লাসে কেউ একজন পূর্ণ নম্বর পেয়েছে। লিন জিচেন 100 পয়েন্ট। লু গ্যাং হ্যারান হয়ে বলে কি 100 পয়েন্ট? সে আসলে 100 পয়েন্ট পেয়েছে? এটা কি ধরনের পরীক্ষা? লিন জিচেনের উপর স্পটলাইট পড়ার কারণে সবাই লিন জিচেনকে দেখতেছে, আর পাশে থাকা হে ইউ অনেক চমকে যায় আর বলে যে কি নানগুয়ান শহরের সেই দুই ছেলেটাকে হারিয়ে ফেলেছে আর আমাকে তৃতীয় স্থান থেকে সরিয়ে ফেলেছে। হান বলে যে জিচেন অসাধারণ, আর ঝংইজিয়া বলে যে সানহাইয়ের গৌরব। লিন জিচেন হাত উঁচা করে বলে যাই হোক শিক্ষক কাই, 888 ইউয়ানের প্রথম স্থানের অধিকারী পুরস্কারটা কখন বিতরণ করা হবে? টিচার বলে যে চিন্তা করো না, আমি পুরস্কারটি ক্লাস গ্রুপে একটি ব্যক্তিগত লাল খাম হিসাবে পাঠাবো। 1 ঘন্টা পরে জিন ফিউশন পরীক্ষা ফলাফলও ঘোষণা করা হবে। জিন ফিউশনের টিচার পরীক্ষার ফলাফলগুলো নিয়ে আসছে ক্লাসে। নানগন্ডু আর লু গ্যাং 81 স্কোর করেছে আর সুজি 80 স্কোর করেছে, কিন্তু সেই দুজনেই ফলাফল নিয়ে অনেক অসন্তুষ্ট ছিল, সেজন্য বেশি শো আপ করেনি। শ্যানকিং হান 78 পেয়েছে টপ 5 এর মধ্যে। লিন জিচেন বলে আমি আবারও টপ পেয়েছি এবং যতগুলো পুরস্কার ছিল সবই আমার পকেটে নিয়ে নিয়েছি। লু গ্যাং আর সুজি দুজনই টিচারকে বলতেছে যে এই পরীক্ষাটা এত কঠিন ছিল, কিভাবে কেউ 100 পয়েন্ট পেতে পারে? মনে হচ্ছে সে চিটিং করেছে, এটা একদম ইম্পসিবল মানে এসব বলতেছে। টিচার বলে সব প্রশ্নই তার নিজের ডিজাইন করা আর উত্তরগুলো অনলাইনে নেই, তো প্রতারণা বা চিটিং করা কোনো উপায় নেই। হে ইউ তাদের দুজনকে দেখে বলেন এটা শুনে সত্যি আমার হাসি পেল, তুমি হেরে যাওয়ার মেনে নিতে পারছো না, তাই এখন তুমি তাকে চিটিং এর অভিযোগ করছো, তুমি নানগুয়ান শহরের জন্য কলঙ্ক। ঝংইজিয়া বলে ঠিকই তো, ওয়াং সুজি সত্যি অসংস্কৃত, কুৎসিত মানুষরাই সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি করে। তো লাঞ্চ ব্রেকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রথম বর্ষে প্রথম শ্রেণীর বিকেলের জঙ্গলে বেঁচে থাকার পরীক্ষা দ্রুত শুরু হয়ে গেল। ওয়েল্ডারনেস সার্ভাইভাল পরীক্ষা পুরস্কার অন্যান্য বিষয়ের মতোই। প্রথম স্থান 888 ইউয়ান, দ্বিতীয় স্থান 999 ইউয়ান, আর তৃতীয় স্থান 333 ইউয়ান। পরীক্ষায় 3টি প্রধান অংশ থাকে: পর্বত আরোহণ, পাথরে আরোহণ ও গাছের আরোহণ, সাঁতার কাটা এবং ঘর্ষণ দ্বারা আগুন তৈরি করা। সুজি লু গ্যাংকে বলে যে আমরা সকালে 2টি থিওরি পরীক্ষায় তার কাছে হেরে গেছি, আজ বিকেলে বেঁচে থাকা এবং মার্শাল আর্টের পরীক্ষায় আমাদেরকে দেখাতে হবে যে আমরা কতটা ভালো। লু গ্যাং বলে তোমাকে এটা বলা দরকার নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করে তাকে পিষে ফেলবো, লজ্জা ধুয়ে ফেলবো। প্রথম পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। তো প্রথম অংশটি ছিল গাছে আরোহণ এবং পাথরে আরোহণ, গতির উপর ভিত্তি করে ফলাফল। লিন জিচেন পাহাড়ে উঠতেছে আর বলতেছে যে প্রথম অংশটি ছিল গাছে আরোহণ এবং পাথরে আরোহণ, গতির উপর ভিত্তি করে ফলাফল প্রদান করা হবে। লিন জিচেনের র্যাঙ্কিং সবার আগে ছিল পাহাড়ে চড়ার। জিচেন মনের মধ্যে বলে যেমনটা আমি আশা করেছিলাম, নানগুয়ান থেকে আসা সেই দুইজনকে আমি আবারও হারিয়ে দিয়েছি। লু গ্যাং বলতেছে সিরিয়াসলি এই লিন জিচেন অনেক হাস্যকর, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি জিতার জন্য, ধর আমি তো ওর ছায়াও দেখতে পেলাম না। টিচার বলে লিন জিচেন ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে গাছে ওঠার। লিন জিচেন বলে কিন্তু আমি শ্যানকিং হানকে বেশি গুরুত্ব দিতাম, এই মুহূর্তে সে এখনো পাথরে ওঠার চেষ্টা করতেছে। অবাক হওয়ার কিছু নেই যে সে লাস্ট স্থান পেয়েছে, কিন্তু তাতে কিছু আসে যায় না। সাঁতারের সময় সে তার আত্মবিশ্বাস ফিরে পাবে।
তো এরপর ছিল আগুন জ্বালানো, কাঠ থেকে আগুন জ্বালানো ঘষে ঘষে। তো পুরস্কারের জন্য আমাকে নানগোয়ানের সেই জুটিকে ক্রমাগত পিষে ফেলতে হয়েছিল। তো নানগোয়ানের সেই দুই জুটি এখানে বলতেছে লিন জিচেনকে দেখে যে লিন জিচেন সব কিছুতে এত দ্রুত কেন, হাতের গতি 1 সেকেন্ডে পাগলাটে। আমার স্পষ্ট মনে আছে আগুন তৈরি ক্লাসের সময় সে আগে এত দ্রুত ছিল না। তো লিন জিচেন সাকসেসফুলি আগুন জ্বালিয়ে ফেলেছে 58 সেকেন্ডে, টিচার বলতেছে। তো সাঁতারের অংশটি ছিল শেষের দিকে। এবার শেনকিং হান নানগুয়ান জুটিকে পিষে ফেলে, তাদের জন্য আরেকটি ভারী মানসিক আঘাত। লোগ্যাং মনের মধ্যে বলে, ঠিক আছে আমি বুঝতে পারছি যে লিন জিচেন আমার চেয়ে দ্রুত, কিন্তু শেনকিং হান হঠাৎ কিভাবে পারফরমেন্স এত ভালো হয়ে গেল। জঙ্গলে বেঁচে থাকার পরীক্ষার পর ওয়াং শিউজি এবং লু গ্যাং বিশেষভাবে শান্ত হয়ে গেল। তারা অনেকক্ষণ কথা বলেনি, কিন্তু সেই নীরবতা কেবল এক দুপুরে খাবারের জন্য স্থায়ী ছিল। তো টিচার বলে 1 মাসেরও বেশি সময় ধরে মার্শাল আর্ট অনুশীলন করার পর আজ আমি তোমাদের পরীক্ষা নেব যে তোমরা কেমন করতেছো। তো আমরা যেভাবে পরীক্ষা নেব সবাই মার্শাল আর্ট প্ল্যাটফর্মে লড়াই করবে। তো এই মার্শাল আর্টের কারণে নানগুয়ানের সেই দুই জুটির আবারও শো অফ করার ইচ্ছা জাগে। লোগ্যাংয়ের শুরুতে এখানে রাগে আগুনে জ্বলতে থাকে আর বলে যে যদি এখানে কেউ সার্ভাইভাল আর থিওরিতে ভালো থাকে তাহলে কি হয়েছে, আমি এখানে মার্শাল আর্ট ক্লাসে প্রথম হব। মার্শাল আর্টে তো এখানে ফিটনেস আর টেকনিকই দরকার হয় ফাইটিংয়ের। যদি তুমি মার্শাল আর্টে দুর্বল হও, তোমার অন্যান্য স্কোর যতই ভালো হোক না কেন এটা অর্থহীন। তো আমি এই স্পার সেশনে আমি আমার সেই হারানো প্রথম ফার্স্ট প্রাইজটা আবার ফেরত নিয়ে নেব। তো এই লড়াই শুরু করার আগে হান ইউয়ান ফ্যাং সবাইকে ওয়ার্ম আপ হিসেবে শারীরিক পরীক্ষা করেছিলেন। এই ওয়ার্ম আপে 3টি ম্যাট্রিক্স ছিল: 100 মিটার দৌড়ানো, এক হাতে বারবেল তোলা আর ভার্টিক্যাল জাম্প হাইট। লিন জিচেনের 100 মিটার দৌড়ানোর সময় ছিল 7.78 সেকেন্ড, বারবেল ওঠানোর সময় 330 কেজি উঠাইছে এক হাতে, আর ভার্টিক্যাল জাম্প হচ্ছে 2.80 মিটার। তো লিন জিচেন এই ট্রেনিং এর ভিতরে সবচাইতে হাইয়েস্ট স্কোর করছে, মানে ফার্স্ট প্রাইজ পেয়ে। খুব বেশি স্পটলাইট না পাওয়ার জন্য আমি অল আউট করিনি, শুধু লু গ্যাং এবং ওয়াং শিউজির ফলাফলকে কিছুটা পিছিয়ে ফেলে দিয়েছি। তো লোগ্যাং আর শিউজি এখানে হ্যারান হয়ে বলে, এটা কোনো মানে হয় না, যখন আমরা স্কুলে প্রবেশিকা পরীক্ষায় জেলা চ্যাম্পিয়ন ছিলাম তখন সে কিভাবে আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারতো। তো জোশি লোগ্যাংকে সাহস বাড়িয়ে বলে যে লোগ্যাং এত আতঙ্কিত হয়েও না, আমরা এই শারীরিক পরীক্ষায় হেরে গেছি তো কি হয়েছে, আমরা আসল লড়াইতে তো টিকে থাকতে পারবো, আমাদের তো অনেক বেশি টেকনিক আছে। লোগ্যাং বলে, আমরা শারীরিক পরীক্ষায় হেরে গিয়েছি তো কি হয়েছে, আমরা মার্শাল আর্টে জিতবো। তো মার্শাল আর্টে তো অনেক বেশি টেকনিকের ব্যবহার করতে হয়, আমাদের কাছে তো অনেক টেকনিক আছে। টেস্ট নেওয়ার পর সবাই রিংয়ের মধ্যে চলে আসে স্পারিংয়ের জন্য। লিন জিচেন বলে, আমার ফিজিক্যাল স্টেট অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে কেউ আমাকে চ্যালেঞ্জ করার সাহস করেনি, এমনকি নানগুয়ানের সেই দুই জুটিও পিছিয়ে এসে আমার পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। তবে চলে তার হবে না, টিচারেরও তো একটা ধৈর্য আছে। একজনকে বলে, লুই যাও আর জিচানের সাথে স্পার করো। তো লুই এখানে জিচানের কাছে এসে দাঁড়ায় মার্শাল আর্ট স্টাইলে, আর জিচান অনেক জোরে একটা ঘুষি মারে 1 পাঞ্চের মতো। জিচানের লড়াইটা শুরু না হতে শেষ হয়ে যায়। সামনে একটা মেয়ে আসছিল, তাকে হাতে তালু দিয়ে উড়াই দিয়েছে। জোশি অনেক ভয় পেয়ে যায় লিন জিচানের এইসব দেখে, আর মুখ তেরাপিকা করে বলে যে দাঁড়াও, লিন জিচান কি আগে থেকে এত শক্তিশালী ছিল? এখানে পানি খাচ্ছিল, সেই পানিটা পড়ে যায় লিন জিচেনের এত শক্তি দেখে, আর মনের মধ্যে বলে যে লিন জিচেন মনে হয় ফিজিক্যাল টেস্টে তার আসল শক্তি দেখায়নি, নাহলে কিভাবে এত তাড়াতাড়ি সেই লড়াইটা জিতে যাচ্ছে। হে ইউ এখানে চলে আসে লড়াই করার জন্য, তো লু গ্যাংকে ডাক দেয়। হে ইউ এখানে লু গ্যাংকে বলে যে আমি তোমার সাথে লড়াই করতে চাই। তো লু গ্যাং স্টেজে চলে আসে লড়াই করার জন্য, আর বলে যে আমি তোমাকে 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমি তোমাকে চ্যাপ্টা বানিয়ে ফেলবো। লোগ্যাং মনের মধ্যে বলে, যদি সে এখানে না আসতো তাহলে মনে হয় আমি লিন জিচানের সাথে লড়াই করতে যেতাম। আমি লিন জিচানের সামনে অত কনফিডেন্স না যে আমি তাকে হারাতে পারবো কিনা, কিন্তু আমি তোমাকে তো হারাতে পারবো। তো হে ইউ লড়াই শুরু করে দিয়েছে একটা ঘুষি দিয়ে। হে ইউ ঘুষি লাথি সব মারতেছে, কিন্তু লু গ্যাং এখানে চুপ করে সেগুলো সহ্য করতেছে। লু গ্যাং হে ইউর পা ধরে ফেলে, আর হে ইউ চমকে যায়। তো হে ইউকে গোল গোল করে ঘুরায় এখানে বাহিরে ফেলায় দেয়। হে ইউ অনেক জোরে নিচে মাটিতে পড়ে আর উঠে বমি করা শুরু করে দেয়। লু গ্যাং খুশি হয়ে বলে, হে ইউ আমি যত লড়াই করেছি তার মধ্যে তোমার শারীরিক কৌশল সবচেয়ে শক্তিশালী ছিল। তো শারীরিক দক্ষতার দিক থেকে আমি বলবো যে তুমি ক্লাসে সেরা। খুব খারাপ যে আমি এখনো এক ধাপ এগিয়ে। লিন জিচেন সামনে চলে আসে লু গ্যাং এর, আর বলে চলো লড়াই করা যাক। আর লিন জিচেন মনের মধ্যে বলে, এটাই ভালো সুযোগ আমার প্রোগ্রেস বারটাকে আরো বেশি বাড়ানোর জন্য।
লু ক্যাং বলে চলো শুরু করা যাক, আমি আর ভয় পাবো না। তারপর লিন জিচেনের উপর একটা ঘুষি মেরে বলে নাও এটা নিয়ে দেখাও। লিন জিচেন চুপ করে দাঁড়িয়ে থাকে আর সে লু ক্যাং অনেক স্পিডের সাথে লিন জিচেনের উপর হামলা করে। আর লিন জিচেন সেখানে দাঁড়িয়ে থাকে আর শেষ মুহূর্তে এসে লিন জিচেন সরে যায়। আর এটা দেখে লু ক্যাং বলে সে এত দ্রুত। লু ক্যাং দড়ির বাইরে চলে যায়। তো একটা ছেলে চিৎকার করে বলে যে ওয়াং সুজি, তোমার ভাই এখানে হেরে গেছে আর তুমি প্রতিশোধ নিবে না। আরিজিৎ বলে হ্যাঁ, নানকোয়ানের শিক্ষাবিদের গর্ব তোমার উপর নির্ভরশীল। চুষি রিংয়ের ভিতরে এসে বলে চুপ করো, আমি আগেই যাওয়ার পরিকল্পনা করছিলাম, তোমরা সবাই চুপ করো। সুশি এখানে লিন জিজনকে অনেক বড় আকারে দেখে আর মনের মধ্যে বলে যে আসার কথা আসবেই, আমি তাকে হারানোর কোনো না কোনো উপায় খুঁজে বের করব। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।